আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, তাহলে সফল কাম হবেন, এবং তার আনুগত্য করুন, তাহলে সৌভাগ্যবান ও বিজয়ী হবেন। হে আল্লাহর বান্দাগণ, রমজানের এই শেষ দশকের রাতগুলোর বিশেষ ফজিলত ও বিরাট মর্যাদা রয়েছে। কাজেই আপনারা নানাবিধ নেক আমল ও পুণ্য কর্মের মাধ্যমে তার সদ্ব্যবহার করুন এবং আল্লাহর রহমত লাভের উপায়ের দিকে দ্রুত অগ্রসর হন। আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে অন্যান্য সময়ের তুলনায় ইবাদতে অধিক মশগুল থাকতেন, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। বরং এই রাতগুলোতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের প্রচেষ্টা অধিক হারে বেড়ে যেত, যে অবস্থার বিবরণ দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ 10 দিন আগমন করত, তখন তিনি ইবাদতের জন্য লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতির লক্ষ্যে। তিনি রাত জেগে থাকতেন এবং পরিজনকে জাগিয়ে দিতেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই রাতগুলোর মূল্যবান সময়কে আপনারা অবহেলায় নষ্ট করবেন না, বরং জিকির আজকার, তেলাওয়াত, দান সাদকা, সালাত আদায়, দোয়া এবং পরোপকার সহ নানা ইবাদতের মাধ্যমে রাতগুলোকে মূল্যায়ন করার ব্যাপারে যত্নবান হন। আল্লাহর তৌফিক ও তার সাহায্যে হাজার মাস অপেক্ষা উত্তম কদরের রজনীর লাভের জন্য উক্ত রাতগুলোর কোনো একটি রাতও যেন ছুটে না যায়, সে ব্যাপারে আপনি উৎসাহী হন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে কদরের রজনী অনুসন্ধান করো। সহিহ বুখারী। হে মুসলিম, আপনি কিভাবেই বা এই রাতগুলোকে অবহেলায় বিনষ্ট করবেন, অথচ উক্ত রাতগুলোতে রয়েছে মহাপ্রতিদান এবং বিরাট মর্যাদা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রজনীতে ঈমানের সাথে ও সওয়াবের প্রত্যাশায় রাত জেগে ইবাদত করে, তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। সুতরাং আপনারা মূল্যবান এই মৌসুমে এবং মর্যাদাপূর্ণ সময়ে শিথিলতা করা থেকে সাবধান থাকুন, কেননা যে ব্যক্তি প্রচেষ্টা ও পরিশ্রম করে সে সফলকাম ও বিজয়ী হয়। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি তোমাদের কর্মসমূহ তোমাদের জন্য সংরক্ষণ করে রাখি, অতঃপর তোমাদেরকে তার পূর্ণ বিনিময় দেব। সুতরাং যে ব্যক্তি কল্যাণ লাভ করে সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে ব্যক্তি অন্য কিছু অর্জন করে সে যেন নিজেকেই তিরস্কার করে। হে মুসলিম, বঞ্চিত হওয়ার সুস্পষ্ট লক্ষণ হল আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কল্যাণ লাভ, পাপ মোচন এবং মর্যাদা বৃদ্ধির যে উপায়গুলো অনুগ্রহপূর্বক প্রদান করেছেন তা হাতছাড়া হয়ে যাওয়া। মহিমান্বিত রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষায় উত্তম। যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল, সে প্রকৃতই বঞ্চিত রয়ে গেল। হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, এছাড়াও সুনানে নাসাই রয়েছে, সুনানে নাসাইতে রয়েছে, হাদিসের সনদ সহিহ। এই শেষ দশকে আল্লাহর বিশেষ তৌফিকের অন্তর্গত হল বান্দা কর্তৃক এতেকাফ পালনের সুন্নাত জীবিত করা, যাতে সে তার রবের ইবাদতে আত্মনিয়োগ এবং তার ইলাহ ও সৃষ্টিকর্তা আল্লাহর কাছে মোনাজাতে নির্জনতা অবলম্বন করতে পারে। সেটি কতই না সুমিষ্ট মুহূর্ত এবং উপভোগ্য সময়। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন, মুসলিমদের ইতেকাফ পরিত্যাগ করার বিষয়টি বিস্ময়কর, অথচ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইতেকাফ পরিত্যাগ করেননি। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে,
নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আবারও শুনি, সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, এই রাতগুলোতে বিভিন্ন নেক আমল করার দিকে অগ্রসর হন এবং আসমান ও জমিনের রব আল্লাহর নৈকট্য অর্জনে প্রচেষ্টা করুন। মহান আল্লাহ বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এর অর্থ হচ্ছে, আর তোমরা সৎ কাজ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এটি সূরাতুল হজ্জে রয়েছে, যার আয়াত নম্বর হচ্ছে ৭৭। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, একজন মুসলিমের উপর যা ওয়াজিব তার অন্যতম হল সাদকাতুল ফিতর তথা ফিতরা আদায় করা। আর তা আদায়ের উত্তম সময় হল মানুষেরা ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্বে। তবে ঈদের একদিন বা 2 দিন পূর্বে ফিতরা আদায় করা জায়েজ। আবারও বলছি, একজন মুসলিমের উপর যা ওয়াজিব তার অন্যতম হল সাদাকাতুল ফিতর তথা ফিতরা আদায় করা। আর তা আদায়ের উত্তম সময় হল মানুষেরা ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্বে। তবে ঈদের 1 দিন বা 2 দিন পূর্বে ফিতরা আদায় করা জায়েজ। সাদাকাতুল ফিতরকে ঈদের সালাতের পর পর্যন্ত বিলম্ব করা এটি জায়েজ নয়। এই সাদাকাতুল ফিতরের পরিমাণ হল নিজ দেশের মানুষের প্রধান খাদ্য হতে 1 সা পরিমাণ খাদ্য প্রদান করা। সাদাকাতুল ফিতরের পরিমাণ হল নিজ দেশের মানুষের প্রধান খাদ্য হতে 1 সা পরিমাণ খাদ্য প্রদান করা। আর প্রচলিত পরিমাপ অনুযায়ী 1 সা সমান 3 কেজি। প্রচলিত পরিমাপ অনুযায়ী 1 সা সমান 3 কেজি। সাদাকাতুল ফিতর প্রদান করতে হবে যাকাতের 8 শ্রেণীর হকদারের মধ্যে থেকে শুধু ফকির এবং মিসকিনকে, অন্যদেরকে নয়। সাদাকাতুল ফিতর প্রদান করতে হবে যাকাতের 8 শ্রেণীর হকদারের মধ্যে থেকে শুধু ফকির ও মিসকিনকে, অন্যদেরকে নয়। এটি গ্রহণযোগ্য মত, যার পক্ষে সুন্নাহর নির্দেশনা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারীর অনর্থক কথাবার্তা ও অশালীন আচরণের কাফফারা স্বরূপ এবং গরিব ও মিসকিনদের আহারের সংস্থান করার জন্য সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা আদায় করে, আল্লাহর নিকট তা গ্রহণীয় সদকা। আর যে ব্যক্তি ঈদের সালাতের পর তা আদায় করে, তা সাধারণ দানসমূহের একটি দান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারীর অনর্থক কথাবার্তা ও অশালীন আচরণের কাফফারা স্বরূপ এবং গরিব মিসকিনদের আহারের সংস্থান করার জন্য সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা আদায় করে, আল্লাহর নিকট তা গ্রহণীয় সদকা। আর যে ব্যক্তি ঈদের সালাতের পর তা আদায় করে, তা সাধারণ দানসমূহের একটি দান। রমজানের শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার পর যে সকল কাজ শরীয়ত অনুমোদিত, তার অন্যতম হল তাকবীর পাঠ করা। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। অতএব সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা চেষ্টা করব এই ইতিকাফের বিধান এবং সাদাকাতুল ফিতরের বিধান, এই বিধানগুলো
যতভাবে পালন করার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের পক্ষ থেকে তা গ্রহণ করে নেন এবং কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দিনগুলোতে সর্বোচ্চ সৎ আমল করার, ভালো আমল করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।